বন্ধুরা, আপনারা সবাই জানেন ভারতের সামনে এখন যুদ্ধকালীন পরিস্থিতি এসে হাজির হয়েছে। আর এবার ভারতের পক্ষ চীনের মতন শক্তিশালী রাষ্ট্র, তাই এই সময় ভারতের ভীষণই শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেমের প্রয়োজন ছিল, যা চীনের S-400কে টক্কর দিতে পারে। এজন্য ভারতের হাতে ছিল তিনটি অপশন। প্রথম অপশন হলো ভারত রাশিয়ার কাছ থেকে S-400 কিনে নিক আর বর্ডারে খাড়া করে দিক, যাতে ভারত ও চীনের সমানে সমানে চলে আসে। কিন্তু সেটা হতে কিছু সময় লাগবে, কারণ ভারতের সুরক্ষামন্ত্রী রাজনাথ সিং সবে রাশিয়া গেছেন। আর রাশিয়া বলেই দিয়েছে, দেখুন, এত তাড়াতাড়ি তো এটার ডেলিভারি দেওয়া সম্ভব নয়। আমরাও বুঝতে পারছি যে এত পাওয়ারফুল কমপ্লেক্স ডিফেন্স সিস্টেম এত তাড়াতাড়ি প্রস্তুত করে ডেলিভারি দেওয়া সম্ভব নয়। ভারতের সামনে বেঁচে আছে আর মাত্র দুটো অপশন। প্রথমটা হলো থার্ড, যা আমেরিকার ভীষণই পাওয়ারফুল ডিফেন্স সিস্টেম, আর দ্বিতীয়টা হলো ডেভিড স্লিংস। S-400কে টক্কর দেওয়ার জন্য আমেরিকা ও ইসরায়েল মিলে তৈরি করেছিল এই মারাত্মক পাওয়ারফুল এয়ার ডিফেন্স সিস্টেমটি। ইসরায়েলের কোম্পানি রাফায়েলে এবং আমেরিকার কোম্পানি রেথিউন মিলে তৈরি করেছিল এই পাওয়ারফুল এয়ার ডিফেন্স সিস্টেম ডেভিড স্লিংস। আমেরিকা মেনলি এতে পয়সা খরচ করেছিল, আর ইসরায়েল পয়সা খরচের সাথে সাথে নিজস্ব টেকনিক এবং ইঞ্জিনিয়ার ব্যবহার করেছিল। এটি ভীষণই শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম। এর ইলেকট্রনিক কাউন্টার সিস্টেম অনেকাংশে পেছনে ফেলে দেয় S-400কে। ভারতের এই ডিফেন্স সিস্টেমটিকে বেছে নেওয়ার আরও একটা বড় কারণ থাকতে পারে। এই এয়ার ডিফেন্স সিস্টেমের বেস বারাক ডিফেন্স সিস্টেমের ওপর তৈরি হয়েছে, আর ভারত অলরেডি বারাক ডিফেন্স সিস্টেম ব্যবহারও করছে। এতে সুবিধা হবে যে যদি কখনো ভারতের ইমিডিয়েট ডিপ্লয়মেন্টের প্রয়োজন হয়, তাই সেক্ষেত্রে যদি সে থার নেয় তাহলে সেনাদের আবার নতুন করে ট্রেনিং দিতে হবে। US ট্রুপসকে ডাকতে হবে যারা থারকে অপারেট করতে পারবে। আর ভারতের যা রাজনৈতিক পরিস্থিতি, তাতে সব বিপক্ষ দল সেই সময় ঝান্ডা হাতে নিয়ে আন্দোলন করা শুরু করে দেবে এই দাবি জানিয়ে যে দেশে বিদেশি সেনা কেন ঢুকছে। বিশ্বাস করুন, তখন ঠিক এমনই পরিস্থিতি হবে ভারতে। কিন্তু ইসরায়েলের ক্ষেত্রে এমনটা হবে না, কারণ বারাক ও ডেভিড স্লিংসে প্রায় একই টেকনোলজি ইউজ হয়। ডেভিড স্লিংসে জাস্ট এক লেভেল ওপরের টেকনোলজি ইউজ করা হয়েছে। আপনি বারাককে ছোট ভাই আর ডেভিড স্লিংসকে বড় ভাই মনে করতে পারেন, বলতে পারেন তাদের ডিএনএ একই রয়েছে। আর ভারত জানে তারা কিরকম বিহেভ করবে আর তাদের মধ্যে কি ধরনের টেকনোলজি ইউজ করা হয়েছে, কারণ ভারত আগে থেকেই বারাক ইউজ করছে। ANI তার রিপোর্টে বলেছে ভারতের একটা মিত্র রাষ্ট্র ভারতকে গোপনে এয়ার ডিফেন্স সিস্টেম প্রোভাইড করছে। মিত্র রাষ্ট্র হিসেবে এয়ার ডিফেন্স সিস্টেম প্রোভাইড করায় সবার আগে নাম আসে রাশিয়া, আমেরিকা এবং ইসরায়েলের। অনেকে মনে করেছিল রাশিয়া হয়তো S-300 ভারতকে পাঠাবে, কিন্তু আপনাদের বলে দিই S-300 কখনোই S-400কে বিট করতে পারবে না। আর দ্বিতীয়ত, রাশিয়া এত ফাস্ট ডেলিভারি দিতে সক্ষম নয়, তাই এক্ষেত্রে ম্যাক্সিমাম চান্স আছে ডেভিড স্লিংসের। পার্সোনালি আমার মনে হচ্ছে ডেভিড স্লিংসকেই ভারত চেয়ে পাঠিয়েছে। প্রথমত, এতে ভারতীয় সেনার ট্রেনিংয়ের প্রয়োজন হবে না, আর দ্বিতীয়ত এটি অনেক ক্ষেত্রে S-400 বরাবর যায় অথবা S-400কে বিট করে দেয়। আর একটা বিশেষ ব্যাপার হলো, এটা এমনই অ্যান্টি টেকনোলজি যা চীন না তো কোনো সময় ইউজ করেছে আর না তো দেখেছে, আর না তো পাকিস্তান এটা কোনোদিনও দেখেছে। একে মিডিয়াম লং রেঞ্জ অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল সিস্টেমের মধ্যে ধরা হয়েছে। এর রেঞ্জ 40 থেকে 300 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে, যেখানে S-400 রেঞ্জ 40 থেকে 380 কিলোমিটার। কিন্তু ইসরায়েল এমন র্যাডার সিস্টেম এর সাথে জুড়েছে যা 500 কিলোমিটার পর্যন্ত এরিয়াকে ট্র্যাক করতে পারে। এতে ডুয়াল ইলেকট্রো অপটিক্যালস আছে। এছাড়া এতে 360 ডিগ্রি মাল্টিসিকার সেন্সার লাগানো আছে। 3 বেড ডাটা লিঙ্ক সিস্টেম রয়েছে যা ডাটা কালেক্ট করতে পারবে। একে অটোমেটিক বা ম্যানুয়ালি চালানো যায়। এটি একসাথে 200 টার্গেটকে ট্র্যাক করতে পারে আর সবগুলোকে ধরাশায়ী করতে পারে। এই সিস্টেমের দুটো মিসাইলের স্পিড নিয়ে সবথেকে বেশি চর্চা হচ্ছে। একটা হলো কাইসেপ্টার এবং অপরটি স্টানার। এর মিসাইলগুলোর হাই স্পিড প্রায় 9261 কিলোমিটার। এর যে মিসাইল আছে ওয়াভেট, সেটি ফ্র্যাগমেন্টেশন টাইপের, যা S-400 মিসাইলগুলোর মতন সেম। তাই এক্ষেত্রে আপনাদের কি মনে হয় S-400কে কড়া টক্কর দেওয়ার সাথে সাথে চীনকে দমাতে ভারত কি ডেভিড স্লিংসকে চুজ করবে না? কমেন্ট করে জানান। ভিডিওটি সকল ভারতীয় ভাই বোনদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন, এবং এরকমই নিত্য নতুন তথ্য পেতে রহস্য বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন। বিজন কুমার এবং শৈলেন চন্দ্র দে এই পরিবারের এমন দুজন সদস্য যারা প্রতিটা ভিডিওয় খুব সুন্দর সুন্দর কমেন্ট করে। চাইলে আপনারাও করতে পারেন। এভাবেই বেছে বেছে বেস্ট কমেন্টগুলো তুলে ধরবো আপনাদের সামনে।